আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন। এখানে নিয়েছি ডাল, তারপরে আলু ভাজি, তারপরে এই যে এইগুলোর জিনিসপত্র। এখানে আছে সাজনা, ডাল দিয়ে সাজনা দিয়ে রান্না করমু, তিত করলা দিয়ে আলু দিয়ে রান্না করমু, আলু ভাজি করমু। তো আজকে দুপুরে মূলত তিন জাত। তো এখানে আমি পেঁয়াজ রসুন চুলা কাটতে রাখছি তিত করলার জন্য। তো আমি আজকে লাল করে দেবো না, একসাথে দিয়ে দিব, কারণ পেঁয়াজগুলা কামড় পড়লে খুবই ভালো লাগে, খাইতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। লাল করে দিলে ভাজিটা তেমন একটা মানে কচার কচার করে না, কিন্তু পেঁয়াজগুলো কামড় পড়লে ভালোই লাগে, খারাপ না। তো আলহামদুলিল্লাহ আমি তিত করলাগুলো করার মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম। তখন সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে লবণ দিয়ে দিমু। এই যে লবণটা দিয়ে দিলাম, এখন নাইরা তারপরে আমি জাল দিব আর কি। তো আজকে হঠাৎ করে আমার কালকে রাত্রে আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো এখন আমি মাটির চুলায় রান্না করতে আসলাম। সবাই আমার ভিডিওগুলো যদি সুন্দর হয় আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো অন্য করে দেখার সুযোগ করে দিবেন। আরেকটা কথা হলে দয়া করে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। তো এখন আমি তিত করলাটা বারবার লাড়া দিতেছি যেন না তলে লেগে যায়, যেহেতু মাটির চুলায় আগুন একটু বেশি পড়তে পারে। তো এদিকে আমি ডালের মধ্যে টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন ফলা ছিল দিয়ে দিছি। এখন আমি হলুদ লবণ দিয়ে দিমু, দিয়ে তারপর রেখে দিমু যাতে ডালটা সিটটা যায়, কারণ সিটটা গেলে সাজনাগুলা দিয়ে আবার জাল দিতে একটু দেরি হবে, এই কারণে আমি লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিতেছি, দিয়ে রেখে দিমু। বলক উঠলে তারপরে আমি ঢাকনা সরাই দিমু। তো এদিকে আমার ডাল গুইটা তারপর আমি সাজনাগুলা দিয়ে দিলাম। তিত করলা ভাজিও শেষ প্রায়, তিত করলা ভাজিও প্রায় শেষ। এখন আমি বাতে লাড়া দিতেছি, তিত করলা ভাজিটা লামায় তারপরে আমি আলু ভাজিটা বসাইমু। তো আলু ভাজিটা মূলত আমার ছোট ছোট দুই বাচ্চাদের জন্য, কারণ এরা আলু ভাজিটা হলে খুবই পছন্দ করে। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আলুটা রাইলা দিমু। ডাইলা আমি ঢালা জায়গাটা দেখাইতে পারি নাই। তো আমার রান্না শেষ, প্রায় কমপ্লিট। সবাই